আমি 12 ঘন্টা কাজ করি, রোজা রেখে নামাজ না পড়লে কি রোজা হবে? রোজা রেখে নামাজ যদি কেউ না পড়ে তাহলে এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো। অর্থাৎ রোজার গুরুত্বের চাইতে নামাজের গুরুত্ব বেশি না কম? বেশি। এখন আপনি রোজা রাখছেন কিন্তু নামাজ পড়েন নাই, তাহলে আপনি পাগড়ি পরছেন কিন্তু লুঙ্গি পরেন নাই, তাহলে পাগড়ি পরছেন, পাগড়ি পরার সওয়াব পাবেন, কিন্তু তার চাইতে লুঙ্গি না পরার গুনাহ ভয়ঙ্কর। তো এই জন্য রোজা রাখছেন, রোজার সওয়াব পাবেন, কিন্তু নামাজ পড়েন নাই, তার জন্য গুনাহ হবে তার চাইতে অনেক বেশি। এই জন্য রোজা রাখা উচিত, আবার নামাজও পড়া উচিত। রোজা রাখা যতটা উচিত, নামাজ তার চেয়ে বেশি পড়া, নামাজ পড়া আরও বেশি উচিত বা বেশি কর্তব্য। অতএব এই গুরুত্বটা আমাদের বুঝতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি জানতে চাচ্ছি, যদি কখনো শারীরিক অসুস্থতার কারণে তারাবি নামাজ না পড়তে পারি, এতে কি গুনাহ হবে? শুধু এশার নামাজ আদায় করলে হবে? বিশেষ কোনো অসুস্থতার কারণে কেউ যদি তারাবি নামাজ না পড়েন, তার রোজা হয়ে যাবে এবং তার গুনাহ হবে না ইনশাআল্লাহ। বিশেষ করে অসুস্থতার কারণে কেউ যদি মিস করেন, এরকম হতে পারে কালে ভদ্রে হঠাৎ কোনো দিন অসুস্থ হয়েছেন অথবা 2-4 দিন আপনার মিস হয়েছে, তো তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কারণ তারাবির নামাজ আদায় করা এটা ফরজ না, তবে একান্ত ওজর ছাড়া এটা ছেড়ে দেওয়া এটা চরম দুর্ভাগ্যের ব্যাপার এবং অবশ্যই অনুচিত কাজ এবং গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ পরিত্যাগ করা হলো। কিন্তু অসুস্থতার কারণে যদি কখনো মিস হয় তাতে গুনাহ হবে না ইনশাআল্লাহ। বিশেষ কোনো কারণে বাদ পড়লে আপনার রমজানের রোজা ঠিকই আদায় হয়ে যাবে। কত টাকা থাকলে জাকাত ফরজ হয়? জাকাত কবে দিতে হবে? জাকাত কত টাকা হলে ফরজ হয়? এর উত্তর হলো, কেউ যদি 52.5 ভরি রূপা, এটা অথবা রূপার সমমূল্যের সম্পদ, নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স অথবা ব্যবসার মাল, যে পণ্য কেনা হয়েছে বিক্রির জন্য, এরকম কোনো মাল যার কাছে আছে যেটার মূল্য দাঁড়ায় 52.5 ভরির সমান, এইরকম সম্পদের মালিক যদি কেউ হয় এবং সে সম্পদ তার কাছে 1 বছর থাকে, তাহলে 1 বছর পর ওই সম্পদের বাজার মূল্য হিসেব করে 1 বছর পর 2.5% জাকাত দিতে হবে, অর্থাৎ লাখে 2,500 টাকা। এভাবে হিসাব করে তাকে জাকাত দিতে হবে। বর্তমানে রূপার যে বাজার দর, সেটা হিসাব করলে প্রায় 2.25 লাখ টাকার কাছাকাছি হয় 52.5 ভরি রূপার দাম। এটা ভ্যারি করে, উঠানামা করে। একেবারে খুব রিসেন্ট যে এখন 2026-এর ফেব্রুয়ারি মাস চলছে, এই সময়টাতে রূপার যে বাজার দর আছে সেটা হিসাব করে দেখা গেছে যে 2.25 লাখ টাকার কাছাকাছি। এক্সাক্ট আপনি যখন দিবেন রূপার দরটা জেনে নিয়ে যে 52.5 ভরি বা 52.5 তোলা রূপার দাম কত, সেটা হিসাব করে যদি দেখেন যে এটা আপনার সম্পদ এই পরিমাণ হয়ে গেছে, তাহলে সবটুকুর জাকাত দিতে হবে। এমন না যে এর অতিরিক্তটা জাকাত, বরং সবটুকুর জাকাত দিতে হবে। জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করা, এটা কিয়ামতের আলামত। সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে মানুষ যখন জাকাত দেওয়াটাকে তার জন্য অর্থদণ্ডের মতো বিষয় মনে করবে, জরিমানার মতো বিষয় মনে করবে। এটা ভুল ধারণা আমাদের সমাজে। কারণ আমরা মনে করি যে জাকাত দিলে বোধহয় লস হয়ে যায়, কমে যায়। বরং জাকাত দিলে এটা তো আমার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেল, এটা বরং আমার স্থায়ী হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল, বাকিগুলোর গ্যারান্টি নেই। এই জন্য জাকাত দিতে পারাটা সৌভাগ্যের বিষয়। আর জাকাত কখন ফরজ হয়? এর উত্তর হলো যে জাকাত ফরজ হয় প্রত্যেকটা ব্যক্তির অর্থ বছরের আলোকে। সবার অর্থ বছর একরকম নাও হতে পারে। ধরুন আমি জিলহজের 1ম তারিখে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি, তাহলে পরবর্তী বছর জিলহজের 1ম তারিখে আমার জাকাত আসবে। কেউ যদি মুহররম মাসে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে 1 বছর পর মুহররম মাসে তার জাকাত তার উপরে বর্তাবে। তো জাকাত বর্ষ এটা নির্ভর করে ব্যক্তি কখন সম্পদের মালিকানা আসছে তার উপরে। এখন কেউ যদি জাকাত দেওয়ার সুবিধার্থে, হিসাব করার সুবিধার্থে সে যদি একটু আগে দিয়ে দেয়, ধরা যাক যে আমার জিলহজে আসে, আমি রমজানে দিয়ে দিলাম হিসাব করে, কোনো অসুবিধা নেই, জাকাত অগ্রিম দেওয়া যায়, যে প্রতি বছর আমি রমজানেই দিলাম, সমস্যা নেই। আমাদের সমাজে অনেকে মনে করেন রমজান মাসেই জাকাত দিতে হয়, জাকাত রমজান মাসেই শুধু দিতে হয়, এমন কোনো কথা নেই। তবে এটা ঠিক, রমজান মাস আমলের মাস, সওয়াবের মাস, এ মাসে আমরা বেশি বেশি সওয়াব হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই জায়গা থেকে আমরা নফল দান, অন্যান্য সাদাকা করব এবং
বিশেষভাবে যদি জাকাত দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ সেটাও আল্লাহ তাআলার কাছে আমরা বিশেষ আজরের আশা করতে পারি। আপনার কোনো এক বক্তব্যে শুনেছি যে দেরি করে ইফতার করা নিষেধ, কিন্তু আমরা যেখানে থাকি কাজীবাড়ির সেখানে গুগল অনুযায়ী যে সময় সূর্যাস্ত হয় তার 2 মিনিট পর ইফতারের জন্য আজান দেওয়া হয়। আপনার কথা অনুযায়ী এটা তো ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেল, এ বিষয়ে যদি কিছু বলতেন। প্রথম কথা হলো, সূর্যাস্তের সময়ের যদি 2 মিনিট পর কেউ ইফতার করে তাহলে এটাকে বসেন আপনি বসেন, উঠছেন কেন? প্রথম কথা হলো, সূর্যাস্তের 2 মিনিট পর যদি কেউ ইফতার করে, 3 মিনিট পর কেউ ইফতার করে, তাহলে এর কারণে সে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেছে এমনটি বলার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ ইহুদিরা যে দেরিতে ইফতার করে, বর্তমানে রাফিজি যারা আছে, শিয়া যারা আছে, এরাও দেরিতে ইফতার করে। এই দেরিতে ইফতার করা মানে 2 মিনিট 3 মিনিট না, তারা চতুর্দিকে অন্ধকার হয়ে শেষ হওয়ার পর তারা ইফতার করে, যেটা অনেক ক্ষেত্রে 15-20 মিনিট বা আধা ঘন্টা সময়ও লাগে। তারপরে যায় চতুর্দিকে অন্ধকারে ছেয়ে যায়, অন্ধকারে চতুর্পাশকে ছেয়ে গেলে তারপরে ইফতার করাটা হলো তাদের স্বভাব। অতএব কোনো মুসলিম 2-3 মিনিট পরে বা 2-4 মিনিট পরে ইফতার করলে সে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেছে, রাফিজি বা শিয়াদের সাথে সাদৃশ্য হয়ে গেছে এমনটি বলার কারণ নাই। তবে এটা ঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে মা আজ্জালুল ফুতুর ও আখারুস সাহুর, যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি দেরিতে করবে। ইফতার তাড়াতাড়ি করার মানে হলো সূর্য ডুবে গেছে, নিশ্চিত হয়ে গেছেন, তারপর আর বিলম্ব না করে সাথে সাথে ইফতার করা, এটা হলো ইফতার তাড়াতাড়ি করার অর্থ। আর সাহারি দেরিতে করার অর্থ হলো সাহারি শেষ করার কিছুক্ষণ পর আজান হবে বা ফজর ওয়াক্ত হবে, একেবারে শেষ মোমেন্টে আজানের ঠিক আগের মিনিট পর্যন্ত খাচ্ছেন, এটা সুন্নাহ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর ফজরের জন্য দাঁড়াতেন, এর মধ্যে প্রায় 50টি আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকতো হাতে। এখন বেশিরভাগ মানুষ আমরা দেখা যায় সাহারি খেতে গেলে মুয়াজ্জিনের সাথে আমাদের প্রতিযোগিতা হয়, মুয়াজ্জিন মাইক নিয়ে দাঁড়ায় আজান দিবে আর আমরা খাবার মুখে নিয়ে আমরা কম্পিটিশন করি যে আমি আগে শেষ করব, মুয়াজ্জিন শেষ চেষ্টা করে মুয়াজ্জিন আগে আজান দিবে, মানে ভাবখানা এমন। তো এটা সুন্নাহ না, মানে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খেতে থাকলেন, এটা সুন্নাহ না, বরং সুন্নাহ হলো সামান্য একটু গ্যাপ রাখা। তবে হ্যাঁ, এটা ঠিক যে একেবারে শবে সাদিক হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি কেউ খায় তার রোজা হয়ে গেছে, তার রোজা হয়ে যাবে। আর ইফতারের ক্ষেত্রে সূর্য ডুবে গেছে, ঘড়ি এই দিক সেদিক হতে পারে, 1 মিনিট আমার ঘড়িটা স্লো হতে পারে, এই সন্দেহের কারণে কেউ 1 মিনিট দেরি করে খেলো, তাতে সে দেরি করে ইফতার করেছে এটা বলা যাবে না, বা তাড়াতাড়ি ইফতার করার খেলাফ আমল করেছে সেটাও বলা যাবে না। তবে এটা ঠিক যে ইফতার তাড়াতাড়ি করতে হয় আর সাহারি দেরিতে করতে হয়, এবং ইহুদিরা রাফিজিরা যারা চতুর্দিকে অন্ধকার ছেয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, আমরা সেটা করব না। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এখন সচেতনতা হয়েছে, মানুষ ওয়াক্ত হওয়ার পর পর ইফতার সাধারণত করে। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, তা হলো ইফতার এবং সাহারির সাথে আজানের সম্পর্ক সরাসরি নাই। অর্থাৎ আজান হলে আপনি ইফতার করবেন আর আজানের আগ পর্যন্ত খাবেন, ব্যাপারটা সেরকম না। মুয়াজ্জিন আজান 1 মিনিট পরে দিতে পারে, 2 মিনিট পরে দিতে পারে, 1 মিনিট আগে দিতে হবে, কারণ আজানটা তো একেবারে ওই মিনিট হওয়ার সাথে সাথেই দেওয়া আবশ্যক না, অথবা ঘড়ির সমস্যা হতে পারে, এই জন্য আপনি দেখবেন টাইম হলো কিনা সেটা। অতএব যদি টাইম আপনি মেনটেন করে ইফতার এবং সাহারি করেন, ইনশাআল্লাহ সুন্নাহ আদায় হয়ে যাবে, আল্লাহ চাহেন তো।